আমরা রাজনীতি করি মানুষের জন্য। গত বছর 5ই আগস্ট পর্যন্ত শুধুমাত্র আমরা আমাদের ভোট দেব এই নিশ্চয়তা, আমরা কথা বলবো এই নিশ্চয়তা, আমরা নিরাপদের সাথে ঘোরাফেরা করব এই নিশ্চয়তা, আমরা নাগরিক হিসাবে এই দেশের আমার যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো সংরক্ষণ করব। এর জন্য যে লড়াই, সেই লড়াই করতে গিয়ে শুধুমাত্র আমাদের বয়সী নয়, আমাদের চেয়ে যারা তরুণ, আমাদের সন্তানরা, আমাদের ছোট ভাইরা অকাতরে তাদের জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। কারো হাত নেই, কারো পা নেই, গুলিতে কেউ দৃষ্টিশক্তি হারিয়েছে, অনেকে আজকে কাতরাচ্ছে। আজকে অনেক বাড়িতে শোকের মাতম, তাদেরকে ফেলে রেখে আমরা জৌলুস করে ইফতার করতে পারি না। তাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে, ইফতার পার্টির জন্য, ইফতারের আয়োজনের জন্য যে পয়সা, ওইটা দিয়ে আপনার দরিদ্র মানুষকে, রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, স্বল্প আয়ের মানুষ, শ্রমিক, মেহনতি মানুষ, এদেরকে আপনারা ইফতার দিন। সেই নির্দেশকে মান্য করে জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃবৃন্দ আজকে এই আয়োজন করেছেন। আমি ওদেরকে ধন্যবাদ জানাই। ওরা এই দেশে, আমাদের দেশে যখনই কোন দুর্যোগ হয়েছে, রাজনৈতিক দুর্যোগ, ফ্যাসিবাদের দোসরদের আক্রমণ এবং প্রাকৃতিক দুর্যোগ, করোনা, ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, প্রত্যেকটি ক্ষেত্রে জাতীয়তাবাদী ওলামা দলের এক আলোকোজ্জ্বল ভূমিকা রয়েছে। এই ভূমিকা তারা সবসময় রেখেছেন, প্রতিটা কর্মসূচিতে রেখেছেন। এখন আমাদেরকে আরো বেশি গণতন্ত্রের যে অধিকারের কথা বললাম, সেই অধিকারগুলো পুনঃপ্রতিষ্ঠিত করা, গণতন্ত্রের কাঠামো নির্মাণ করা, এই জন্য একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, এই জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা, এই জন্য আদালতের স্বাধীনতা নিশ্চিত করা, এই জন্য যে কোনো মানুষ সে যদি ভুক্তভোগী হয় সে যাতে আদালতের আশ্রয় পায়, এই সমস্ত বিধি ব্যবস্থাগুলো নিশ্চিত করা আমাদের এখন সামনের দিনের কাজ। আমরা শেখ হাসিনাকে তাড়াতে পেরেছি, আমরা শেখ হাসিনার দোসরদেরকে তো এখন তাড়াতে পারি না। তারা কোন ইঁদুরের গর্তে এখন চুপচাপ বসে আছেন, কিন্তু চট করে তারা বেরিয়ে এসে দেশের মধ্যে নাশকতা, দেশের মধ্যে নানা ধরনের অন্তর্ঘাত সৃষ্টি করতে পারে। এই জন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে। ওরা অনেক গুজব রটাচ্ছে, আওয়ামী লীগের দোসররা অনেক গুজব রটাচ্ছে, অনেক ধরনের বিভ্রান্তি তৈরি করছে। যাতে এই গুজব রটানো, বিভ্রান্তি তৈরি করতে না পারে, সেই জন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ যারা নিজেদের ছাড়া কাউকে চেনে না, যারা মেট্রো রেলের নামে, ফ্লাইওভারের নামে বিদেশ থেকে লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে নিজেরা আত্মসাৎ করতে পারে, আর একটা শিশুর মাথার উপর 1 লক্ষ টাকা ঋণের বোঝা চাপাতে পারে।